অনুরূপ করে আমি একটা বসন পরব। যে শাড়িটা পরছে ওই শাড়িটা প্রাণ গোবিন্দের গায়ের অনুরূপ, রঙের অনুরূপ। কেন অনুরূপ, কেন পরবে? আকৃষ্টকৃত চাতসাং সমন্বসা মুচ্চাটনাং চাংহসা মা চাণ্ডালাম মুখ লোকশুলভস্য দস্যস্য মুক্তিশ্রয়ী ন চ দীক্ষাং ন চ সৎক্রিয়াং ন চ পুরশ্চর্যাং মনশিক্ষতে মন্ত্রহয়াং রসনা শ্রীগেব ফলতি শ্রীকৃষ্ণ নামাত্ম। যদি কোনো ভক্ত একবার হা কৃষ্ণ বলতে পারে, ভগবান বললে আমি একটা চুম্বক পদার্থ। চুম্বক, চুম্বক কি করে? লোহাকে আকর্ষণ করে। কি চুম্বক দেখেছেন তো? লোহাকে আকর্ষণ করে। ভগবান বললে আমি একটা চুম্বক, লোহা স্বরূপ ভক্ত। আমি ভক্তকে আকর্ষণ করে। আমি হলে শ্রীচুয়েল গ্রহ পৃথিবীটা। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রমাণ করে গেলেন পৃথিবীটা একটা শ্রীচুয়েল গ্রহ। শ্রীচুয়েল গ্রহ মানে চুম্বক পদার্থ। পদার্থ কেন? লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, ঠিক তেমনি ভগবান পৃথিবীতে এত, এই বিশ্ব ভূমণ্ডলে এত গ্রহ নক্ষত্র ছিল, তথাপি পৃথিবী নামক গ্রহের উপর ভগবান বারবার অবতীর্ণ হয়েছে ভারতবর্ষ নামক স্থানে। কেন? ভারতবর্ষের মানুষ বড় আমাকে ভালোবাসতে জানে, প্রীতি করতে জানে, প্রেম করতে জানে, ভক্তি দিয়ে ডাকতে জানে। তাই ভক্তি রূপ হৃদয় মঞ্চে আমি সদা সর্বক্ষণের জন্য আমাকে আসতে হয়। এই ভক্ত সমাজের কাছে আমাকে আসতে হয়। আকৃষ্টি কৃত চেতসাং। যদি কেউ কৃষ্ণ নাম অধর বিম্বে লাগিয়ে দেয়, তাহলে ওই অধর বিম্ব থেকে কৃষ্ণ নাম কখনো যায় না, এটা লেগে যায়। ভগবান আর ভক্তের সম্পর্ক এমনটাই, তাদের মধ্যে কখনো ছাড়াছাড়ি হয় না। এটা কৃষ্ণ নামের মহিমা। আকৃষ্টিকৃত চেতসাং, চেতনার বহিঃপ্রকাশ। চেতনা কি? আমি মানুষ, আমি একটা পশুর চেয়ে আলাদা। আমি মানুষ, পশুরা আহার করে, নিদ্রা, তারা ঘুমিয়ে যায়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, তারা সংসার বিস্তার করে। তাদের ভয় আছে, তাদের ক্রোধ আছে, কিন্তু আমি মানুষ। এই চেতনার বহিঃপ্রকাশ ঘটায় কৃষ্ণ নাম আস্বাদন করলে। আকৃষ্টিকৃত চেতসা সমন্বসা মুচ্চাটনাং চাংহসা মা চাণ্ডালা। তুমি যত বড় চণ্ডাল স্বভাবের ব্যক্তি হও না কেন, তোমার হৃদয়ে যদি রাগ থাকে, তোমার হৃদয়ে যদি ক্রোধ থাকে, শাস্ত্রকর বললেন ওই ক্রোধকে দমিয়ে আনবার একটাই উপায় কৃষ্ণ নাম। এর জন্য প্রথমে ন চ দীক্ষা, প্রথমে কোনো দীক্ষার প্রয়োজন হয় না। ন চ সৎক্রিয়া, প্রথমে সৎ কার্যের প্রয়োজন হয় না। কি হয়? কৃষ্ণ নাম ধারণ করতে করতে কখন আপনার চেতনা হবে গুরু পাদ আশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। কখন গুরুর কৃপা ঘটবে, কখন হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। যেদিন জাগ্রত হবে আপনি বুঝবেন যে আপনার হৃদয়ে ভক্তির সঞ্চার লেগেছে, সঞ্চার ঘটেছে। সেদিন কোনো সাধু গুরু বৈষ্ণব আপনার গৃহে এসে আপনাকে দীক্ষা দেবে, আপনাকে চৈতন্যের বহিঃপ্রকাশ ঘটাবে। সেদিন হবে আপনার জীবনের প্রথম শুরু, ভজন সাধনের দিন। এটাই ভগবান কৃষ্ণ নাম আস্বাদন করলে, আস্বাদিত করলে হৃদয়ে কৃষ্ণ নামের মহিমার বহিঃপ্রকাশ ঘটে। রাধারানী বলছে, বুড়িমা গো, আমি আমার বধূর লাগি নীল বসনটাও আজকে পড়তে পারি না। কেন পারো না? যমুনায় যখন জল আনতে যাই তখন পাড়ায় কত কুকথা বলে, কত কুচ্ছা রটনা করে আমার বধূর লাগি, তাই আমি আজ যেতে পারি না। কালাডো ভডমে জল দেনা হেরি, কালাডো ভরমে জল দেনা হেরি, কালাডো ভডমে জল দেনা হেরি, কালাডো ভরমে জল দেনা হেরি। যাই না যমুনা ঘাটে, আমি কালাডো ভরমে জল দেনা হেরি, না যাই যমুনা ঘাটে। আবার পাড়ায় পাড়ায় করে কানা কানি, পাড়ায় পাড়ায় করে কানা কানি। মোর বাড়ি সদরতে, মোর পরি
বিপদ রটে বাবা বড়ই বিপদ রটে মোর পরিবাদ রটে আরে কিবা বড়ই বিপদ রটে আরে কিবা মোর পরিবাদ এই যে আজকে প্রাণ গোবিন্দের লাগি আমি যখন যমুনায় জল আনতে যাই না, আমার বধূকে ভালোবাসি বলে কত নিন্দা মন্দ কথা বলা কোনো ব্যক্তি এসে যারা নিন্দা কথা বলে, যারা কুকথা বলে আমার বধূর লাগি, আমার বধূকে আর আমাকে নিয়ে, তারা আমারকে দর্শন করে ওই যমুনায় জল আনতে যাওয়ার কালে কত নিন্দা মন্দ কথা বলে আমাকে নিয়ে বলে বলুক, কিন্তু যদি আমার বধূকে নিয়ে কত কুকথা বলে আমি সইতে পারি না। ললিতা বিশাখা আদি সবাইকে নিয়ে বলুক তবু আমি সহ্য করতে পারি, কিন্তু প্রাণ গোবিন্দকে নিয়ে যদি কোনো কেহ কুকথা বলে আমি সইতে পারি না। সখীরে আমি একটা চিন্তা করেছি, আমি প্রতিশোধ নেব। কি প্রতিশোধ নিবি রাধে? তুই কি করবি? আমার বধূর লাগি যারা আমাকে নিন্দা মন্দ কথা বলে, আমার বধূর লাগি বধূকে যারা নিন্দা মন্দ কথা বলে, তাদের জন্য আমি একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছি। কি? যত নিন্দুকের মুখে অনল ভেজই, নিন্দুকের মুখে অনল ভেজাই, নিন্দুকের মুখে অনল ভেজই, নিন্দুকের মুখে অনল ভেজাই যাইবা বধুয়া পাশে কত নিন্দুকের মুখে অনল ভেজাই যাইব ধুয়া পাশে। যা থাকে কপালে তাই হবে মর, যা থাকে কপালে তাই হবে মোর, যা থাকে কপালে তাই হবে মর, যা থাকে কপালে তাই হবে মোর কহে উদ্ধব দাসে। আরে কি মা কহায়ে উদ্ধব আরে কহায়ে উদ্ধব দাসে আরে কহে ধব দাসে জয় জয় কহায়ে উদ্ধব জয় দাও মা। আজকে উদ্ধব দাসের পদ আমরা সমাপ্ত করলাম। পদকর্তা উদ্ধব দাস বলছেন, বাহ, এই তো শ্রী মধুর মধুর বৃন্দাবন, কত ভক্তের সমাগম, উলুধ্বনি আর জয়ধ্বনিতে ভরে গেল পার্বতীপুর হরিবাসর। আজকের এই জনমধন্য যে আপনারা হরিবাসরে বসে হরিবোল দিতে পারছেন, কি বাবা আমার শঙ্করধ্বনি করছেন, কত ভক্তের আনাগোনা। এই জগৎ সংসারে এই হরিবোল শব্দটা নিয়ে আসলেন চৈতন্য মহাপ্রভু, জানেন তো? হরে কৃষ্ণ না, হ শব্দে হরে, হরে শব্দের মানে হতে কি হয়? হতে হরে কৃষ্ণ, কৃষ্ণ শব্দে আর রাম শব্দে, রাম শব্দের মানে আপনাদেরকে আগে বললাম, অংহ সংহর দখিলং সক্রিদু দয়া দেব সকল লোকস্বতর তিমির তিমির জলধি জয়তি মঙ্গলম হরের নাম। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেব দেবী মন্দির, যত তীর্থস্থান আছে, সব কিছু দর্শন করলে যে ফল পাওয়া যায়, একবার রাম শব্দ উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। আর কৃষ্ণ শব্দ উচ্চারণ করলে কি হয়? নির্বাণ মোক্ষ লাভ। কৃষি শব্দনস্য নিবৃত্তি বাচক তয় রৈকাং পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষ ধাতু ন প্রত্যয় যোগ করিয়া, কৃষ ধাতু ন প্রত্যয় যোগ করিয়া, যে ধাতুর কোনো ক্ষয় হয় না, কৃষ ধাতু যার কোনো ক্ষয় হয় না, ন প্রত্যয় যোগ নির্বাণ মোক্ষ লাভ। যে ধাতু বা যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে জীবের মোক্ষ লাভ ঘটে, এই সেই কৃষ্ণ। হরে কৃষ্ণ রামকে একত্রিত করে মহাপ্রভু কলিযুগে আনলেন হরিবোল। এই হরিবোল শব্দ বললে এই জগৎ সংসারে যদি কোনো ভক্ত একবার হরিবোল বলতে পারে, ভগবানের কাছে সে দাস হয়ে গেল। মা বেশ বেশ, আমি একটা কাজ করব। রাধারানী বলছে, এই যে আমি একটা কাজ করব। বলো কি কাজ?
যত নিন্দুক তাদের মুখে আমি আগুন জ্বেলে দেব। কি কখনো হয় যে কেউ যদি কুকথা বলে তাদের মুখে কখনো আগুন দেওয়া যায়? যায় না। তাহলে আগুন দিতে হবে কিভাবে? শোনো, আমার আমি বধূকে বাম পাশে রাখবো, আমি বধূর বাম পাশে দাঁড়াবো। আর যখন দাঁড়াবো না, তখন যারা আমার বধূকে নিয়ে আমাকে নিয়ে সহ্য করতে পারে না তারা দেখবে আর জ্বলে যাবে, দাও দাও করে জ্বলবে। আর আমার মনে হবে যে তারা তাদের হৃদয়টা জ্বলে গেল, তাদের আমার দর্শন করে আমার বধূর বাম পাশে দাঁড়িয়েছি বলে তাদের দেহ মন সব জ্বলে যাচ্ছে। আমি এইভাবে তাদের আগুন জ্বালিয়ে দেব। এবার যখন বুড়িমার সঙ্গে কথোপকথন করছে, দূর থেকে শুনতে পেল, মোহন মুরলী রবে আকুল করিল সবে। আর মোহন মুরলী রবে আকুল করিল সবে। মোহন মুরলী রবে আকুল করিল সবে। আর মোহন আদচিত ধরনে না যায় রে, আরে আবর্ষিত ধরনে না যায় রে, আরে আদচিত ধরনে না যায়। চিত্তে ধৈরাজ মানে না, আর চিতে ধৈরাজ মানে না। প্রাণ আকুল ব্যাকুল করে, চিত্তে ধৈরাজ মানে না। মানে ওর চিতে আজ মানে না। আমার প্রাণ আকুল ব্যাকুল করে, চিত্তে ধৈরাজ মানে না। আমার প্রাণে আকুল ব্যাকুল করে, চিত্তে ধৈরাজ মানে না। প্রাণ আকুল ব্যাকুল করে, চিত্তে ধৈরাজ মানে না। আমার প্রাণে আকুল গোবিন্দ দরণ সোনের লাগি, আকুল বাকুল করে, চিতে ধৈরাজ মানে না গো। আকুল বাকুল করে, চিতে ধৈরাজ মানে না গো। চিত্তে ধৈরাজ মানে না। আর চিতে ধৈরাজ মানে না। আমার চিতে ধৈরাজ মানে না। চিত্তে ধৈরাজ মানে না। আর চিতে ধৈরাজ মানে না। প্রাণে আকুল ব্যাকুল করে, চিত্তে ধৈরাজ মানে না। প্রাণে আকুল আকুল করে, চিতে ধৈরাজ মানে না। রাধারানী আজকে আর সইতে পারলেন না। দূর থেকে শুনতে পেল মোহন মুরলীর বংশীর ধ্বনি, দূর থেকে ভেসে এলো মুরলীর সুর। আর যেই না মুরলীর সুর ভেসে এসেছে, বুড়িমা গো তুমি আর দেরি করো না, আর দেরি করো না বুড়িমা, চলো 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 ও বুড়িমাই, মথুরা আরো হাতে যায়। রে মাই মথুরার হাটে যায়। দান ছলে ভেটিব নাই, মরি রে দান ছলে, আহা মরি রে দান ছলে। মরি রে দান ছলে, দান ছলে, আহা মরি রে দান ছলে, আহা মরি রে দান ছলে, ভেটিব এই যে আর দেরি করো না বুড়িমা, চলো আর দেরি করো না, এবার আমরা প্রাণ গোবিন্দের লাগি চলে যাই। কিন্তু যেই না আমার প্রাণ গোবিন্দের লাগি দরজা থেকে পা বাড়াবে, ঠিক অমনি ওই চৌকাঠ থেকে, চৌকাঠ আছে না, চৌকাঠ দেখেছেন তো ঘরের দরজায়, এখন পাকা ঘর বেঁধে আর চৌকাঠ হয় না, চৌকাঠ ডাকতে হয় মা। আমরা যদি বলি আপনারা বলবেন উপদেশ দিতে এসেছে, কিন্তু চৌকাঠ রাখতে হয়।
কেন রাখতে হয়? নৃসিংহ অবতারে ভগবান নৃসিংহ রূপ ধারণ করেছিল, চৌকাঠের উপর রেখে, ঘরে নয় বাইরে নয়। কি বসতি দশ নসিকরে ধরণী তব লগ্না, শশিনী কল্ক কলেব নিবগ্না, কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। নরসিংহ অবতার ভগবান যখন ধারণ করেছিল, ঘরে নয় বাইরে নয়, আকাশে নয় বাতাসে নয়, কোথাও নয়, একমাত্র দরজার উপর, ওই চৌকাঠের উপর, ঘরে নয় বাইরে নয়, দরজার চৌকাঠের উপর। এবার হাতে নয় বা অস্ত্রে নয় শস্ত্রে নয়, উরুর উপর, ওই যে কাকে, হিরণ্যকশিপুকে উরুর উপর রেখে দিয়েছিল, দিয়ে অস্ত্র শস্ত্র কিছু নয়, হাতের নখ দিয়ে তাকে হত্যা করেছিল। অনেক বড় কাহিনী। যাই হোক, এই চৌকাঠের উপর দিয়ে রাধারানী যখন পা বাড়াবে, অমনি সময় বলে উঠলো, এই যে রাধে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাওয়ার আগে একটা কাজ করো। তোমার শাশুড়ি মা সে শক্তি পূজা করে, মা কালীর পূজা করে, ওই মা কালীর পূজা করলে মায়ের নাম একটু করে যাও, তোমার শাশুড়ি মাও একটু ভালো সন্তুষ্ট হবে, তাহলে মায়ের নাম করতে হবে। রাধারানী বলছে, আমি তো মায়ের নামই করি, আমি তো প্রাণ গোবিন্দের নাম করি শ্যাম। আর শ্যামা একটা শব্দ, শ্যামা কেন বলবো না, না না, শ্যাম আমার, 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 আমার শ্যামী আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। বলে আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। বলি আমি শ্যামের, শ্যাম, বলি শ্যাম আমার, শ্যাম আমার। বলে তাই গৌরবেন্দ্র আনন্দে, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম ছাড়া আমি জানি না গো, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। রাধারানী এবারে চলেছে, কি সাজিয়ে নিয়েছে, আনন্দ আর ধরে না, আনন্দ আকুলচিত, অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত, অঙ্গ ভেল পুলকিত, অঙ্গ ভেল পুলকিত, আরচিত ধরনে না যায়, আরে আলোচিত ধরনে না যায়, আরে চিতে ধৈর্য মানে না, চিতে ধৈর্য মানে না, প্রাণ আকুল ব্যাকুল করে, চিতে ধৈর্য মানে না, প্রাণ আকুল ব্যাকুল করে, চিতে ধৈর্য মানে না, প্রাণ আকুল ব্যাকুল করে, চিতে ধৈর্য মানে না। এই যে রাধারানী এবার সেজেছে গো, রাধারানীর আনন্দ আর ধরছে না, ওই যে যাবে বলেছে শ্যামা মায়ের নাম করে, এবার রাধারানী চলছে, কিন্তু রাধারানী সেজেছে, কি দিয়ে সেজেছে, পাটের জাঁদে বাঁধিয়া কবরী, পাটের জাঁদে বাঁধিয়া কবরী, বেরিয়া মালতী মালে, পাটের জাঁদে বাঁধিয়া কবরী, সিথায় সিন্দুর নয়নে কাজর, নয়নে কাজর, সিথায় সিন্দুর নয়নে কাজর, অলকা তিলক ভালে কেবা,
অলকা তিলক ভালে আরে দিবায় অলকা তিলক ভালে দিবায় অলকা তিলক ভালে আরে দিবায় অলকা তিলক ভালে জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো তিলক ভালে। এই যে মায়েরা বাবারা, তথাপি যত ভক্তজন এখনো আসতে পারেননি বা আসছেন, সবার কাছে একটাই নিবেদন, হিন্দু সনাতন ধর্মের একটা মূল লক্ষ্য কি? তুলসী কাষ্ঠের মালা। কি মা? আপনি সোনার হার পরুন, তিলক ধারণ করুন, সব কিছু করুন, কানের দুল পরুন, অলংকার পরুন, এ জগতে কেউ আপনাকে মানা করবে না। কিন্তু জেনে যান, যারা তুলসী কাষ্ঠের মালা পরেন নাই, আর পড়তে হবে কেন? শাস্ত্রকর বললেন, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, তুলসী কাষ্ঠস্থ মাল্যস্থাং কণ্ঠস্থং বহতে তুজ অপ্পাসাচৌ পানাচরৌ মো মে বৈতি ন সংশয়। এ জগতে যদি কোনো ভক্ত তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করতে পারে, সে এই জগতে পাঁচটা ভাব ধরতে পারুক, সখ্য দাস্য সখ্য, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পাঁচটা ভাব ধরতে পারুক নাই পারুক, এ জগতে কারোর প্রিয় হোক বা না হোক, এ জগতে কারোর অধীন থাকুক বা না থাকুক, ভগবান সেই ভক্তের অধীন থাকে, সেই ভক্তের হৃদয়ে প্রেম সঞ্চারিত হয়। তাই গৌর প্রেম প্রমাণ। তাই রাধারানী আজ তিলক ধারণ করেছে, গলায় মালা পরেছে, আর এই না সাজে আজ সুবর্ণের ভাণ্ড ভরে রাধারানী চলেছে। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ঘৃত পড়ে, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ঘৃত পরে। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ঘৃত পরে। সারি সারি পসরায় পারে, আর সারি সারি পছরায়ু সারি সারি চলেছে, দেখো সারি সারি চলেছে, সারি চলেছে, সারি সারি চলেছে। সব সখী গণ মেলি সারি সারি চলেছে, সব সখী গণ মেলি সারি সারি চলেছে, সব সখী গণ মেলি সারি সারি চলেছে। এই যে আর যেই না রাস্তা দিয়ে যাচ্ছে, এবার একটা অবাক করা কাণ্ড ঘটে গেল। কি? ললিতা বিশাখা আদি সখীগণ যোগমায়াকে সঙ্গে করে নিয়ে রাস্তায় পেরোনোর কালে যখন যমুনার তীর ধরে যাচ্ছে, তাদের একটা বাসনা কি? বাসযতা পরিহিতাং মদিরা মদন্ধ, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ ঐশ্বর্য দর্শন করব, কিন্তু ছলনা আছে, ছলনা। আমি ছলনার সঙ্গে কৃষ্ণ রূপ দর্শন করব, এটা বাসনা। আমার বাসনা আমি কৃষ্ণ রূপ দর্শন করব, কিন্তু ছলনাকে সঙ্গে করে। ছলনা, ছলনা কি? কৃষ্ণ তোমাকে আমি দেব না, আমি দধি দুগ্ধ হাটে নিয়ে যাচ্ছি বিক্রয় করতে, তোমাকে দেব না, নিতে হয় তুমি কিনে নাও, কিন্তু তোমাকে দেব না। কিন্তু মনে বাসনা, একবার আস্বাদ করতে বসুক না, যত ভাণ্ড আছে না সব প্রাণ কানাইয়ের মুখে দেব। প্রাণ কানাইয়ের রূপ দর্শন করছে, নাগডয় আছিল কথি দেখি আসে কোলাবতী, নাগরয়া ছিল তথি দেখি আছে কুলো, নাগরয়া ছিল তথি দেখি আছে কুলবতী। গান ছলে আগুলিয়ায় আসি আরে, গানের ছলে আগলিলায় আসে গান ছলে আগুলিয়ায় আরে গান ছলে আগলিলায় আসে। আজ দাঁড়ালো 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 দুই কর পেতে কানাই, দাঁড়ালো দাঁড়ালো দুই কর পেতে কানাই, দাঁড়ালো দাঁড়ালো। দান দে খোদান
দেহ বলি দাঁড়ালো দাঁড়ালো বলে দান দেহ দান দেহ বলি দাঁড়ালো দাঁড়ালো। এবার ভক্তিমতী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ, আমরা যে লীলা সাধন করছি এই লীলার একটা মাহাত্ম্য আছে। আপনাদের কাছে যা কিছু আছে ভগবানকে নিবেদন করবেন। কি আছে? দেহ মন রূপ যৌবন সব কিছু ভগবানের কাছে নিবেদিত হলো, কিন্তু আর একটা কিছু নিবেদন করতে হয় এই লীলা কীর্তনের মধ্যে, সেটা হলো অর্থ। ভগবান শ্রীকৃষ্ণ দুই হাত পেতে দাঁড়িয়েছে, তোমরা আজ আমাদেরকে দান দাও। কমিটির ভাইয়েরা, আমি এখান থেকে 1 বছর 2 বছর আসছি। আমি এই মন্দির উন্নয়ন কল্পে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে কমিটির পক্ষ থেকে অনেকবার আঁচল পেতে গিয়েছেন। মন্দিরে বহু টাকা, আমাদের উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার মধ্যে এত বড় হরিবাসর আর কোথাও নেই। বহু জায়গায় গান করে দেখা হলো, এত বড় হরিবাসর কোথাও নেই। তবু আপনারা মনে করবেন আপনাদের 1 টাকা অর্থ 10 টাকা অর্থ যদি গোবিন্দ চরণে লাগে, একটা পাথরের দাম যদি হয়, সেই পাথরের উপর দিয়ে যদি কোনো ভক্ত বা বৈষ্ণব হেঁটে যেতে পারে, মনে করবেন আপনাদের জনম ধন্য। সংসারের থেকে একটা অর্থ আপনি তুলে দিলেন। এটাই গৌর হরি বল। হরিবল হরিবল হরিবল। কমিটির থেকে কোনো একজন ভাইয়েরা বা বাবারা মায়েরা সবাই খুব শান্তভাবে বসে আছে। আপনারা একটা আঁচল নিয়ে যান, দেখবেন ওনারা সহস্তে দান করবেন আপনাদের কাছে। প্রতি বছর ওনারা বহু দান করে আসছেন। আপনারা মহাদানী মা, আপনারা বহু দান করে আসছেন। আর এমনি দান নয়, এটা লীলা কীর্তনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দান চাইছেন। অতএব এ লীলা সাধন করাও আপনাদের ধন্য। নিতাই গৌর প্রেম প্রেমানন্দে হরি হরি বল। নাগর ছিল কথি দেখিয়া কুলবতী, নগর ছিল কথি দেখিয়া সে কুলবতী। দান ছলে আগুলিয়া আসি আরে দান ছলে আগুলিয়া আসি। দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ তোমরা দেহ দান দেহ দান। এই যে প্রাণ গোবিন্দকে যখন এইভাবে দাঁড়িয়ে আছে, ললিতা বিশাখা সখীরা রাধারানীকে বলছে, এই যে একটু আস্তে আস্তে পাশ কাটিয়ে চলে যা। হ্যাঁ, আহেরি রমণী যত চালাইল বাহির পথ, যত চালাইল পথ তত। আহেরি রমণী যত চালাইল বাহির পথ, যত চালাইল বাহির পথ। দান ছলে আগলে আসি আরে দান ছলে আগুলিল আসি। এই যে তোমাদেরকে দান দিতে হবে, তা না হলে যেতে দেব না। ওই দধি দুগ্ধ মাথায় করে নিয়ে যাচ্ছ না, তার জন্য একটা কর দিতে হবে। কর, এই যে আপনারা সরকারকে ট্যাক্স দেন না, 2 তলা বিল্ডিং করলেন, তার জন্য 100 টাকা ওই যে কর ধার্য করা থাকে। 5 বিঘা জমি থাকলো, তার উপরে আপনাদেরকে ট্যাক্স কাটতে হয় না। প্রাণ গোবিন্দ বলছে, দেখো তোমাদেরকেও কর ধার্য করেছি। কি কর, কিভাবে দেবে? সীতাড সিন্দুর আর নয়নের কাজল, নয়নের কাজ। সীতাড সিন্দুর আর নয়নের কাজল, নয়নের কাজ। 2 লক্ষ দান দেবে দানিড ঠাকুর। আবার 2 লক্ষ দান দেবে ঠাকুর। ললিতা বিশাখা সখী বলছে, এই যে রাধে, আমরা সিঁথিতে সিঁদুর পরেছি, হ্যাঁ, আর নয়নে কাজর দিয়েছি বলে 2 লক্ষ টাকা দিতে হবে? এই যে কানাই, ছলনা করো না, 2 লক্ষ টাকা আমরা দেব না। তবে কারা দেবে জানো? বলে দিতে পারি, কারা দেবে বলে দিতে পারি। কারা দেবে?
তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, ওগো যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ যারা কৃষ্ণও চায় বিষয় চায়, যাদের 2 দিকে লক্ষ কৃষ্ণ গোবিন্দ বলে, যাদের 2 দিকে লক্ষ কৃষ্ণ গোবিন্দ বলে, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। এই যে যদি সীতার সিন্দুর আর নয়নের কাজরের জন্য 2 লক্ষ টাকা না দিতে পারো, 2 লক্ষ টাকা আপনাদের আছে? এই যে ঠাকুরমা আছে, 2 লক্ষ টাকা দিতে হবে। আর যদি না দিতে পারো তাহলে আরো একটা কাজ আছে। কি কাজ? কডের কঙ্কন নয়ার কোটি ডকিঙ্কিনি, কোটি কিঙ্কিনি আজ কডের কঙ্কন নয়ার কোটি ডকিঙ্কিনি, আর করে কঙ্কন আর কোটি কিঙ্কিনি। 4 লক্ষ দান মাগে মাগে মহাদানি, আর 4 লক্ষ দান মাগে করের কঙ্কন, কঙ্কন মানে কি? শাখা পলা চুড়ি হাতের যে কঙ্কন, ওই কঙ্কনের জন্য আর কোমরের বিছা। আগেরকার দিনের মায়েরা জানে, সোনার বিছাহার থাকতো না, এখন যদি থাকে তা আমাকে বলবেন। এখন ওই বিছাহার বিক্রি করলে 10 লক্ষ টাকা। হ্যাঁ, কোমরের বিছাহার মায়েরা, বয়স্ক মায়েরা আগেরকার দিনে কোমরের বিছাহার দিত। এখন মায়েরা আসবে একটু 8টা বাজুক দেখবে, হ্যাঁ, কোমরের বিছাহার আর হাতের শাখা, এর জন্য 4 লক্ষ টাকা দিতে হবে। মা কি দেবে? না না, আমরা তো দেব না, তবে কারা দেবে বলতে পারি। কারা দেবে? তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, যার দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, যার 4 দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। 4 লক্ষ টাকা তারাই দেবে যারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি বাসনায়, ধর্মও চায়, কর্মও চায়, আর কি চায়? কাম মানে কামনা বাসনাও চায়, আর মোক্ষ লাভ করতে চায়, তারাই দেবে 4 লক্ষ। এই যে তাও যদি না পারো, ওই 4 লক্ষ টাকাও যদি না দিতে পারো, তাহলে এক কাজ করো। কি কাজ? একটা কাজ করো, রঙ্গনয়লকা পায়ে রতন রঙ্গনয়লকা পায়ে রতন 6 লক্ষ টানো মাগে দানির ঠাকুর, 6 লক্ষ দান মাগে দানের ঠাকুর। এই যে তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারা 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ, 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ। যাদের 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ। এই যে তারাই 6 লক্ষ টাকা দিক, যাদের 6 দিকে লক্ষ। কি 6 দিকে? 6টা দিক। কি 6টা দিকে যাদের লক্ষ্য আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা দিকে যাদের লক্ষ্য আছে তারা 6 লক্ষ টাকা দিক। আমরা তো 6 লক্ষ টাকা দেব না। তবে শোনো, জ্ঞানদাস পদকর্তা বলছে, রাধে তোমার মোট টাকার পরিমাণ কত টাকা হয়েছে জানো? হিসাব করেছো? দেখো, আঙুল টিপে টিপে দেখো, দেখো 20 লক্ষ টাকা হয়েছে। 20 লক্ষ টাকা। এই যে আমরা তো 20 লক্ষ টাকা দেব না, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ 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 তারাই দেবে 20 লক্ষ। এই যে
তারাই 20 লক্ষ মানে 20 লক্ষ টাকা দিক, আমরা দেব না। কেন দেব না? 20 লক্ষ টাকা তারাই দেবে যাদের বিষয়ের বিষে যন্ত্রণা ভোগ করছে, তারা বিষয়ের বিষে 20 লক্ষ টাকা দিক, আমরা তো দেব না। এই যে, আর তুমি কে যে তোমাকে আমরা টাকা দিতে যাব? লক্ষ লক্ষ টাকা তোমাকে দেব কেন? তুমি কে? তুমি কে? প্রাণ গোবিন্দ বলছে তোমরা আমাকে চেনো না। এই যে তোমরা আমাকে চেনো না। যখন লকডাউন হয়েছিল না, ওই লকডাউনের সময় আমি কংস মহারাজের কাছে একটা চাকরির কথা চেয়েছিলাম। এই যে মহারাজ আমাকে একটা চাকরি অন্তত দেন। হ্যাঁ, লকডাউনের সময় এই যত অনুষ্ঠান ছিল সব কিন্তু বন্ধ ছিল লকডাউনের সময়। এই যে মানুষের মুখে মুখে কথা বলতে দেবে না, আপনারা যে বসে আছেন না, এই এখানে বসে থাকা হতো না, গন্ডি করে দিত, এখানে একজন, ওখানে একজন, ওইখানে একজন। হ্যাঁ, তাহলে কি হরিগান এই হরিনাম শোনা হতো, কীর্তন শোনা হতো? হতো না লকডাউনের সময়। ওই প্রাণ গোবিন্দ মহারাজের কাছে একটা চাকরি নিবেদন করেছিল, হে কংস মহারাজ আমাকে অন্তত একটা চাকরি দেন। ওই চাকরি দিলে কি হবে? একটা চাকরি করে খেতে পারি। কংস মহারাজ আমার চরিত্র এত ভালো, হ্যাঁ, প্রাণ গোবিন্দের চরিত্র এত ভালো, ওই চরিত্রের উপর নির্ভর করে, আমার ক্যারেক্টার বা চরিত্রের উপর নির্ভর করে একটা নয় 2টি চাকরি দিয়েছে। কি চাকরি জানো? এই যে রাধে, কি চাকরি জানো? ঘাটের ঘাটো আলো আমি, পথে মহাদানি। ঘাটের ঘাটো আলো আমি, পথের মহাদানি। আজ ঘাটের ঘাটো আলো আমি, পথে মহাদানি। ঘাটের ঘাটো আলো আমি, পথে মহাদানি। আজও দান দিতে হবে শোনো বিনোদিনী। আজও দান দিতে হবে শোনো বিনোদিনী। আজও দান দাও গো, আজও দান দাও গো, আজও দান দাও গো, আজও দান দাও গো। দান না দিয়ে যেতে পারবে না, আজও দান না হলে যেতে দেব না। এই যে আমার মনে হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে প্রাণ গোবিন্দ আজকে এই চাকরি নিয়েছে, মানে এই 2টি চাকরি নিয়েছে না, এটা ছলনা, আসলে সেটা নয়। আমরা যে রাজার মেয়ে, বৃষভানু রাজার মেয়ে, এই যে রাজার ভাব, আমাদেরকে এই সোনা অলংকার এইগুলো নেওয়ার জন্য এসেছে। কে চাকরি দিয়েছে তোমাকে? আজ ধনী দেখে দানি এলো, ধনী দেখে দানি এলো, আজ ধনী দেখে দানি এলো। দান নেওয়ার ছলা করি, ধনী দেখে দানি এলো। দান দেওয়ার ছলা করি, ধনী দেখে দানি এলো। আমার দান নেওয়ার ছলা করি, ধনী দেখে দানি এলো। আজ দান নেওয়ার ছলা করে, ধনী দেখে দানি এলো। তাই গৌর প্রভাত হরি হরি বল। দানি এলো। দান দেওয়ার ছলা ধনী দেখে ধনী দেখে দানি এলো। এই যে প্রাণ গোবিন্দ, এই যে গোবিন্দ, তোমার যে রূপ, তোমার যে রস, তুমি নিজে জানো তুমি কে, তোমার গুণ কেমন, তোমার রূপ কেমন। কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কোন গুণে যে তোমার দানি করেছে, দানি করেছে, তোমায় দানি করেছে। আর দান করেছে তোমার
বিধি তোমায় দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। রূপেতে ভ্রমরা গুণে নিচরা। ভ্রমরা গুণে নিচরা। তবে রূপেতে রূপেতে ভ্রমরা গুণে নিচরা। ধনেতে ধবলি বসতি গাছে। তোমার ধানেতে ধবলি বসতি গাছে। আবার জাতিতে রাখালো রাখো ধেনুর পালো। ওর জাতিতে রাখালো বাছো ধেনুর পালো। আর জাতিতে রাখালো রাখো ধেনুর পালো। জাতিতে রাখালো বাছো ধেনুর পালো। হাত বাড়াও রাই সোনার গাছে রে। আহা হাত বাড়াও রাই সোনার গাছে রে। আবার হাত বাড়াই সোনার কাছে রে। হাত বাড়াই তাই গৌর প্রেমানন্দে হরি হরি। সোনার গাছে রে। হাত বাড়াই সোনার গাছে রে। হাত বাড়াই সোনার গাছে রে। এই যে প্রাণ গোবিন্দের রূপের কথা বলতে গিয়ে পদকার এখানে কলম লিখলেন, জ্ঞানদাস পদকর্তা লিখেছেন, দেখো আমার প্রাণ গোবিন্দের রূপ কেমন জানো? ওই যে রূপেতে ভ্রমরা, ভ্রমরা কেমন দেখতে? ভ্রমরা কালো নয় কি? ভ্রমরা গুনগুন গুনগুন করে ঘুরে বেড়ায় না? ভ্রমরা কেমন দেখতে? কালো কালো। তা প্রাণ গোবিন্দের রূপ কি ওই ভ্রমরার মতো? না না, প্রাণ গোবিন্দের রূপ আছে। হরে কৃষ্ণ। আমাদের এই হরিবাসর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবচেয়ে বড় হরিবাসর কীর্তনিয়া শান্তনু মিস্ত্রি মহাশয় বললেন। আর আমি চাইবো এই নাম উত্তর উত্তর সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, এইটুকু বলার। জয় জয় গৌরনিতাই প্রেম। নিতাই গৌর সীতানাথ পরমানন্দ হরিবল হরিবল হরিবল। কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কোন গুণে তোমায় বিধি তোমায় দানি করেছে। পার্বতীপুর এলাকার বড় ডাক্তার, আপনাদের সেবা শুশ্রূষার কোনো রকম যদি সমস্যা হয় আপনারা যোগাযোগ করবেন, সম্পর্কে আমার বোনাইও বটে। বেশ, নিতাই গৌর প্রেম প্রেমানন্দে হরি হরি বল। আসুন সবাই মিলে লীলা কীর্তনার সাধন করি। আপনি উনি যা বলে গেলেন আপনারাও চেষ্টা করবেন দিক দিগন্তে যেন এই পার্বতীপুর হরিবাসরের নাম সমস্ত এলাকায় ছড়িয়ে যায়। বহু দূর দিগন্ত থেকে যেন ভক্তরা এখানে এসে বৈষ্ণব পদরজ পেতে পারে। আসুন আজকে আমরা সেই লীলা কীর্তনের মধ্যে প্রবেশ করি। ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, শাস্ত্রকর জ্ঞানদাস পদকর্তা বলছে ভ্রমরের মতো প্রাণ কানাই দেখতে হয় না। হয় কি? এই যে আমরা বললাম না রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, কি কিন্তু রূপেতে ভ্রমরা কি হতে পারে? ভ্রমরার যে রূপ কালো, প্রাণ গোবিন্দের রূপ ওরকম নয়। কেমন? শাস্ত্রকার বলছে সূর্যের দিকে তাকালে, সূর্যের দিকে তাকালে চোখটা কিয়ৎক্ষণের জন্য অন্ধকার করে আনে, আনে না? সূর্যের দিকে যদি তাকানো হয় তাহলে চোখটা অন্ধকার করে আনে। আপনাদের এখানে সূর্য ওঠে তো, সকালে দেখবেন একবার তাকিয়ে দেখবেন চোখটা অন্ধকার করে আনে। কি ওই সূর্যের দিকে তাকালে যেমন চোখটা অন্ধকার করে আনে, আমার প্রাণ গোবিন্দের রূপ ওই সূর্যের চেয়েও আরো সৌন্দর্য তেজময়। জ্ঞানদাস পদকর্তা বলছে লক্ষাদি লক্ষ সূর্য যদি গগনে উদিত হতো, গগনে
মানে আকাশের পানে একটা নয় দুটি নয় লক্ষাদি লক্ষ সূর্য যদি উদিত হতো আর ওই লক্ষ লক্ষ সূর্যকে একটা পাত্রের মধ্যে করে রেখে ওই পাত্রটাকে জ্বালিয়ে যদি দুধের যেমন ঘনীভূত করা হয় ঠিক তেমনি তার থেকে যেমন কি তৈরি হয়, মাখন হয় না, ওই মন্থন করলে মাখন তৈরি হয়, ঠিক তেমনি লক্ষাদি লক্ষ সূর্যকে একটা পাত্রের মধ্যে করে তাকে যদি মন্থন করা যেত, মাখন স্বরূপ যদি কোনো পদার্থ তৈরি হতো, আমার প্রাণ গোবিন্দের রূপ ঠিক তদ্রূপ। আমার প্রাণ গোবিন্দের ওই রূপের দিকে তাকালে চোখটা অন্ধকার করে আনে। রাধারানী বলছে, এই যে ললিতা বিশাখা সখী বলছে, এই যে প্রাণ গোবিন্দ, তুমি যে তোমার রূপের কথা বলছো, না না, ওই রূপের দিকে তাকিয়ে কেউ কি চাকরি দেয়? প্রাণ গোবিন্দ বলছে, না গো রাধে, এই রূপ তো আমি আমার জন্য নিইনি, তোমাকে বড় করবার জন্য এই কালো ধারণ করেছি। তোমাকে দিয়েছি সোনার দেহ আর আমি নিয়েছি কালো বরণ। ওগো রাধে, তোমাকে বড় করবার জন্য এমনটাই করেছি। ওগো রাধে, তুমি যে আমাকে কালো কালো বলছো, দেখো কালো যে যমুনার জল সর্বলোকে খায়, কালো যে যমুনার জল সর্বলোকে খায়, কালো যে যমুনার জল সর্বলোকে খায়, ও কালো যে যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, আমার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, আজ কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, ও কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, জগৎ জুড়াই গো, জগৎ জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়াই গো, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায় গো, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়াই গো। ও কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায় গো। আজকে এখানে প্রাণ গোবিন্দের সঙ্গে কথোপকথন করতে করতে, লীলা এখনো অনেক আছে বাবা, পরবর্তী সম্প্রদায় এসে গেছে। এখানে প্রাণ গোবিন্দের অধরে রাধারানী তার সুধারস পান করালেন, অমৃতের ভাণ্ড তুলে দিলেন, ক্ষীর মাখন ননি সব তুলে দিলেন। নিতাই গৌর প্রেম প্রেমানন্দে হরি হরি। গৌর হরি বল।